অনলাইনে কিনে মার্কেটে গিয়ে করলাম কান্না। এত সুন্দর সুন্দর ড্রেস আর এত মডেলের ড্রেস দেখে আমার তো মন একদম খারাপ হয়ে গেল। ভাবলাম কেন এবার অনলাইন থেকে কিনলাম। নিজে তো অনেক বড় কুইরা, আর ইদানিং বেরও হতে ইচ্ছা হয় না, যেহেতু বিয়ে হয়েছে। জামাইয়ের সাথে লুতুপুতু করতেই ইচ্ছা করে সব সময়। আমায় যেখানে নিয়ে যাই শুধু সেখানেই যাই, তাছাড়া আর যাওয়াই হয় না। আজকে মার্কেটে গিয়ে তো মাথায় হাত। আমি যে জামাগুলো অনলাইন থেকে কিনেছি তার থেকে হাজার গুণ সুন্দর সুন্দর ড্রেস, আর এত সুন্দর সুন্দর ড্রেস দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেল। আজকে মেনলি গিয়েছিলাম জুতার ব্যাগ কিনতে, আর সাথে প্রত্যেকটা ড্রেস দেখতেছিলাম। আর মনে হচ্ছিল প্রত্যেকটা ড্রেসে যদি একটা একটা ড্রেস আমার থাকতো। আসলে জামাইয়ের যদি অনেক বেশি টাকা হতো তাহলে আমি 5-6 লাখ টাকা বাজেট নিয়ে যেতাম মার্কেটে। বিয়ের পরে সবারই ড্রিম থাকে সব থেকে বড় বাজেটটা জামাই দিবে, বাট আমার জামাই যেহেতু বাচ্চা মানুষ, তো আমার এরকম কোনো ড্রিমই নাই। আর আলহামদুলিল্লাহ আমার জামাই আমাকে যথেষ্ট দেওয়ার ট্রাই করেছে। এদিকে এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছিল। মানে প্রত্যেকটা জামাই কেন জানি ইউনিক আর সুন্দর লাগতেছিল। দামও কিন্তু মোটামুটি রিজনেবল ছিল। 10,000 টাকা বাজেট নিয়ে গেলে কিন্তু ভালো একটা পার্টি ড্রেস পেয়ে যেতে পারেন আপনারা। আসলে আজকে ড্রেস কিনবো না, এই জন্য আর ড্রেসের দোকানগুলোতে যাচ্ছিলাম না, শুধু উপর দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ইদানিং তো আমার সারারা প্রচুর পরিমাণ পছন্দের, যেখানেই যাই সেখানে এরকম সারারা দেখি। আর আমাদের না কিছুদিন ধরে এরকম হয়েছে যে শুধু সারারাই কিনতে ইচ্ছা হয়। এই পায়জামাগুলো পরে হাঁটা যায় না, চলা যায় না, তারপরেও শুধু এদিকেই চোখ যায়। প্রত্যেকটা ড্রেসও অনেক বেশি সুন্দর। আমি যে কি করলাম অনলাইন থেকে কিনে। কখনোই ভাই ঈদের আগে অনলাইন থেকে কিছু কিনবেন না, যদি আপনার বাসা ঢাকায় হয়ে থাকে। ঢাকার প্রত্যেকটা মার্কেট ঘুরে তারপর কিনবেন, না হলে যে আমার মতো আফসোস করতে হবে। বিশ্বাস করেন এই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি যদি একটু কান্না করতে পারতাম তাহলে আমার শান্তি লাগতো। সবকিছু কেনাকাটা শেষ, যেহেতু আমি ঈদ করতে যাব গ্রামের বাড়ি, এবং আমার শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু দিয়েছে। এদিকে এই ড্রেসটার দাম চেয়েছিল 22,000 টাকা, বাট এই ড্রেসটা অনেক বেশি সুন্দর। মানে মনে করেন মোটামুটি আপনার 15 থেকে 20,000 টাকা বাজেট থাকলে আপনি সুন্দর সুন্দর কিছু ড্রেস নিতে পারবেন। আমার ছোট বোন তো এই ড্রেসটা দেখে একদম কান্নাই করে দিচ্ছিল যে তার এটা লাগবে। আমাকে বলতেছে আপু তুই কিছু টাকা দে, এটা আমাকে নিয়ে দে। ফাইনালি দেখেন কি হয় তার সাথে। সে যখন এই ড্রেসটার দাম শুনে তখন এই ড্রেসটার দাম চায় 8,500, বাট তারা 6,000 হলে দিয়ে দিচ্ছিল। আমরা 4,500 টাকা দাম বলেছিলাম, হয়তো দিয়ে দিবে এরকম এরকম মুডে। তখন আরেকটা আপু এসে বলে যে সে 4,500 টাকা দিবে। সো রেগে আমরা ওইখান থেকে চলে আসি। এটা করা একদমই ঠিক না যে একটা কাস্টমার যেটা দাম বলছে হুট করে আপনি গিয়ে আর একটা দাম বলে দিচ্ছেন। এটা বললে আসলে অনেক বেশি কষ্ট লাগে। আমার নিজেরও প্রচুর পরিমাণ কষ্ট লাগতেছিল যে কেন আমি আমার ছোট বোনকে এই ড্রেসটা নিতে দিতে পারলাম। বছর এত সুন্দর সুন্দর ড্রেস দেখে আমার তো মনে হচ্ছে সবগুলা ড্রেস যদি আমার থাকতো। আর এদিকে আমার ছোট বোন আফসোস করছে, কারণ ও বরাবরই আড়ং থেকে সবসময় শপিং করে। এই ড্রেসটা দেখছেন ও সেটাও আড়ং থেকে কিনেছে, এবং আরো ওর ঈদের মেন ড্রেসও আড়ং থেকে নিয়েছে। ও এবার শপিং এ গিয়ে বলতেছে যে আর জীবনেও আমি আড়ং থেকে নিব না, কারণ ও কখনোই মার্কেট ঘোরা পছন্দ করে না। আর এভাবে করেই শেষ হয়ে গেল ঈদ শপিং।